এটা কিন্তু 5টা চারা আছে। আমরা কিন্তু 5টা চারাই একসাথে লাগাবো, কারণ দেশি চারা দামও বেশি না, 10 টাকা পিস নিয়েছে। এই যে একটা প্যাকেট 10 টাকা নিছে। তো এর মধ্যে দেখা গেল একটা স্ত্রী হলো আর বাকিগুলো পুরুষ হলো, তাহলে পুরুষ গাছটা কেটে ফেলতে হবে, স্ত্রী গাছটা রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মাদা আমরা 1-2টা করে গাছ রাখবো, এর বেশি রাখবো না। গাছের উপর ব্যাসেস করে আবার এখানে 2-1টা মারাও যেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পেঁপে চারা লাগাবো আমাদের জমিতে। এই জমিতে মূলত 1 বছর আগে আমরা কলা বাগান করেছিলাম। তো 1 বছর পর প্রথম বছর কলা ভালো পাইছিলাম, কিন্তু পরবর্তী বছর আমাদের এই বাগানের কলা গাছগুলো সব নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এই জায়গাটা আমরা ক্লিয়ার করে ফেলছি, যেহেতু বাড়ির সাথে আঙিনার একটা জায়গা, উঁচু অনেক জায়গা। তো চিন্তা করলাম আমরা এখানে পেঁপে লাগাই। যেহেতু গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমার 2টা ফ্রেন্ড আসছিল রাজশাহী থেকে, ওরা কিন্তু আমার জন্য পেঁপের চারা নিয়ে আসছে, রাজশাহী থেকে অনেক কষ্ট করে আনছে। এই জন্য ওদেরকে বিশেষভাবে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওরা আমাকে পুরো পেঁপের এই চারাগুলোই গিফট করছে। এই যে এখানে যে 2টা গামলার মধ্যে অনেক পেঁপের চারা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেশি জাতের পেঁপে, এটা হাইব্রিড না। এখানে 150 প্যাকেট নিয়ে আসছে, যে এরকম প্যাকেট যে প্যাকেটগুলো আছে 150 প্যাকেট নিয়ে আসছে। এগুলো আজকে আমরা লাগাবো, দেখা যাক এগুলো লাগানোর পর গাছ কেমন হয় এবং পরবর্তী কী পরিচর্যা করা লাগে সবগুলোই তো দেখাবো আমি আপনাদের। আর আজকে মূলত আমরা পেঁপের চারাটা কিভাবে লাগাবো সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করব। তো আমার এর আগের অনেক ভিডিওতে কাকাকে দেখছেন, কাকা কিন্তু আমার সকল কাজে হেল্প করে থাকে সব সময়, কারণ সে এতটাই দক্ষ মানুষ যে তার উপর ভরসা করে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি কাজকাম ফালায় রেখে। সে খুব স্মুথলি সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে রাখে। কাকা আচ্ছা, এদিকে আর এইভাবে কত কইছে? 10। দাঁড়ান, 5 হাত কেন? আপনাকে 4 হাত নিতে বলছিলাম আমি। আচ্ছা, 5 10 50, 5 13 65। 65, দাঁড়ান আমি হিসাবটা করি। 65 লাঠি যদি হয় মানে 65 হাত, 4 হাত পর চারা পড়বে, তাহলে এক লাইনে কটা হচ্ছে? 65 ভাগ 4, 16, 17টা চারা, লম্বায় 17, আর এদিকে হলো হচ্ছে 50 হাত। 50 ভাগ 4, 12, 12.5, 12ই ধরেন। তাহলে 50, 12 লাইন, আর এদিক 17 গুণন 12, 204টা চারা লাগে পুরা এই জমিতে চারা লাগাইতে, 204টা। তো 204 চারা আমাদের 150 চারা আছে। তাই আমি চিন্তা করছি কি ওই কোণা থেকে লাগায় আসবো, এদিকে যত দূর পর্যন্ত আসে 150তে এইটুকে করবো না। এইটুকু হচ্ছে দাবা, তো পানিটা প্রথমে এখানে তোমার পেঁপে গাছে গোড়াতে একদিন পানি থাকলে গাছ মরে যায়। তো এই যে এই গাছটা আছে না, এই গাছটা সোজা করে এদিকে লাগাবো। তা আপনার ওই কোণা থেকে লাগায় আসেন। তাহলে 4 হাত পর না, আমি ভাবছিলাম কি ভাঙবো। এই যে এখানে যে চারাগুলো আনছে না, দেন কোনোটার ভিতরে 5টা 7টা করে চারা আছে। তো যেহেতু এই প্রত্যেকটা প্যাকেট আমরা একটা মাদায় লাগাবো, এই যে যেমন এইটা দেখেন, এইটায় চারা আছে হচ্ছে 2 4 5টা, 5টাই কিন্তু লাগাবো এক জায়গায়। তো ভাবছিলাম যে একটু কমায় দেবো, যেখানে আবার কোনোটায় 7টা 8টাও আছে। তো এখান থেকে ভাবছিলাম কি 2টা 3টা করে, মিনিমাম 3টা করে রেখে বাকিগুলো হচ্ছে আলাদা করে লাগাই দেবো। কিন্তু ঝামেলা করার দরকার নেই, আপনি 150 চারায় যা হয় এদিকে যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্তই লাগান। বেশি ওদিক দেওয়ার দরকার নেই, ওই কারণ ওদিকে তো ছায়া, বেশি ছায়া দিলে আবার গাছ ভালো হবে না। যেহেতু গাছ যত্ন করে লাগাবো, আপনি যে সোজা লাগাচ্ছেন এই সোজা যান, আর এই সাইডটা পরিষ্কার করে এই সাইডে আমরা অন্য কিছু করবো না। দেখা গেল ওই পাশ দিয়ে একটু জাংলা করে একটু ওই যে লতা যাচ্ছে যে কোনো ধরনের সবজি করে দিলাম, ভালো হবে না? ওই কলা গাছটা একবার উঠাই ফেলতে হবে, পুরো কোদাল দিয়ে কোপ দিয়ে উঠাই ফেলতে হবে। জায়গাটা একটা চার্জ দিয়েছিলাম, তারপর কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভালো একটু জো আসছে। তো এখন লাগানোর কাজ হবে। আর ওইখানে একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, যে এই যে প্রত্যেকটা 4টা 5টা করে চারা আছে। যেমন এটা দেখেন, এটা কিন্তু 5টা চারা আছে। আমরা কিন্তু 5টা চারাই একসাথে লাগাবো, কারণ দেশি চারা দামও বেশি না, 10 টাকা পিস নিয়েছে। এই যে একটা প্যাকেট 10 টাকা নিছে। তো এর মধ্যে দেখা গেল একটা স্ত্রী হলো আর বাকিগুলো পুরুষ হলো, তাহলে পুরুষ গাছটা কেটে ফেলতে হবে, স্ত্রী গাছটা রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মাদা আমরা 1-2টা করে গাছ রাখবো, এর বেশি রাখবো না। গাছের উপর ব্যাসেস করে আবার এখানে 2-1টা মারাও যেতে পারে। তো কিছু লাগানোর তো সিস্টেম আছে, আমরা দক্ষিণ দিকে একটু কাত করে লাগাবো, সেটা আমি আপনাদেরকে একটু ভালো দেখাবো। এই যে পাচন শিমুল, এই পাচন নিয়ে যাবি কাকা। প্রথম কাকা এই যে ব্লেড আছে, ওইভাবে টানে ছিললে সমস্যা না?
যদি ছেঁড়া যায় তাও ভালো, শিকড় আছে মোটামুটি না। আচ্ছা একটা জিনিস কিন্তু কাকা কথা বলি, এই জায়গায় একটু উঁচা করে লাগাইতে হবে কিন্তু, মানে গাছ যেখানে লাগাবেন ওই জায়গায় যেন পানি না জমে। প্রয়োজনে মাটি সাইড থেকে নিয়ে ওইখানে, হ্যাঁ এই যে আপনি বসান বসান, এই যে বসান না, এই সাইড থেকে মাটি দিয়ে ওটা সাইড থেকে মাটি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওই জায়গাটা উঁচু থাকবে, অর্থাৎ চারপাশে ঢালু থাকবে, একটু ওই যে বেড করে দেওয়া লাগবে না, চারপাশে মাটি দিয়ে চারপাশে মাটি দেয়, কিন্তু এখন তো আর অত মাটি দেওয়া যাচ্ছে না, চারা গাছ না। হ্যাঁ হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ। বিসমিল্লাহ কইছিলেন তো? সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম স্মরণ করে কাজ শুরু করে না। শিমুল শিমুল বেশি দাবিয়ে গেল তো, ওই জায়গাতে ভাই বিশ তো যেখানে দাবা, আমি কি বলছি, এই চারা উঠাও, এই চারা উঠাও, নি এই চারা উঠাও, চারা উঠাও, চারা উঠাই ভালো, মাটি সমান করো। ওই জায়গা চারা বসাও, হালকা একটু দাবাও, হালকা, হ্যাঁ বেশি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এবার চারপাশ থেকে মাটি উঠাও, আরো দূরের থেকে রে ভাই, তোর কি ওই যে হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে শুকনা মাটি নিয়ে চারপাশে দাও। চারা কিন্তু সোজা আছে কাকা, এই যে পেঁপে চারা লাগানো নেওয়া, চারা কিন্তু দক্ষিণ দিকে কাট করে লাগাইতে হয়। দক্ষিণ কোন দিকে আপনার? আপনি যেদিকে বসে আছেন ওইদিকে দক্ষিণ, তাহলে দক্ষিণ দিকে কাট করে লাগাবেন। একটা লাগান আমি দেখাই, এই যে এগুলো তুলে ফেলতে হবে এগুলো, না এখন তো এই যে পরিষ্কার করতে হবে। হ্যাঁ দক্ষিণ দিকে দেন, দক্ষিণ দিকে ওই জায়গায় ওই জায়গায় মাটি দিয়ে উঁচা করে দিতে হবে। হ্যাঁ হয়তো বেশি করে মাটি নিয়ে প্রয়োজনে কুদাল নিয়ে এসে সমান করে দিতে হবে। চারা লাগানোর একটু নিয়ম দেখাই। হ্যাঁ দক্ষিণ দিকে কাট করে, এই তো হ্যাঁ দক্ষিণ দিকে কাটতে হয়েছে, এইভাবে লাগাবেন, না সোজা হবে না, দক্ষিণ দিকে কাট করে লাগালে বলে পেঁপের ফলন ভালো হয় শুনছি আর কি। আর দেশি জাতের চারা দোয়া করবেন যেন ভালো হয়, ভালো হলে দেশাল, পুরো দেশাল। দেশাল পেঁপের একটা গুণ কি কাকা, 3-4 বছর, 3 বছর তো মিনিমাম পেঁপে ধরেই, আর 12 মাস কম বেশি পেঁপে পাওয়া যায়, আর রোগ ব্যাধি কম। আর এই পেঁপে যদি পাকানো যায়, পাকানোর পরে কিন্তু পেঁপেগুলো অনেক দামে বিক্রি হয়। আর ভালো জাত হলে এখন আমার যে বন্ধুরা নিয়ে আসছে ওরা বলছে কিন্তু খুব ভালো, এই তো সময় লাগে না তো বেশি। দক্ষিণ দিকে কাট করে, হ্যাঁ দক্ষিণ দিকে কাট করে সবসময় মাথায় রাখতে হবে, দক্ষিণ দিকে কাট করে লাগাইতে হবে। মাশাআল্লাহ আমাদের প্রথম লাগানো হয়ে গেছে। আচ্ছা এইভাবে এখন সিরিয়ালে সুন্দরকে লাগাই দেন। আর এই চারা 3-4টা করে আছে না কাকা, এর মধ্যে থেকে দেখা গেল যেটা স্ত্রী ফুল হইলো অর্থাৎ পেঁপে ধরলো ওইটা রাখলাম, বাকিগুলো কেটে ফেললাম। 1-2 টাকার গাছ সব গাছ কেটে ফেলতে হবে না, ওইখানে তো উঁচু আছেই, যেখানে উঁচু নাই সেখানে উঁচু করে দিতে হবে, অর্থাৎ যাতে বৃষ্টি পড়লে সাথে সাথে পানি না জমে গোড়ায়। মাটি দিয়ে ওই হালকা বসা মাটি দিয়ে দিতে হবে। সুন্দর হচ্ছে। চার হাত পর 150 প্যাকেট আছে, যতটুকু লাগান যায়। হ্যাঁ প্রয়োজনে ওইদিকে শর্ট পরে অন্য জায়গা থেকে পেঁপের আনে লাগাবো না, অথবা এখান থেকে দেখা গেল হয়ে গেলে চারা লেগে গেলে বুঝছেন কাকা, দুই সাইডে উঠায় দিয়ে যাবেনি, সুন্দর মতো লাগাই দেন। আর হ্যাঁ 4 হাত বাই 4 হাত স্কোয়ার, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব 4 হাত, একটা চারা থেকে একটা চারা দূরত্ব 4 হাত দেন। আর এই পাশটাতে যেহেতু রাস্তা, হঠাৎ করে মানুষজন ফাঁকা জায়গাতে নামা শুরু করে, এইখানে এই যে জিকা গাছ আছে, যারা জিকা গাছ চিনেন আমি বলি, এটা আমাদের এলাকায় জিহের ললা বলে, জিহের ললা। তো এই যে জিকা গাছের ঢাল গাড়ি দিছি, এই যে সুন্দর করে রাস্তার কোনা দিয়ে আমরা এই সাইডটা সম্পূর্ণ নেট দিয়ে ঘিরে দিব। আর যেহেতু এখন প্রথম বৃষ্টি হয়ে গেল, আরও বৃষ্টি হবে, এই জিকে গাছগুলো কিন্তু মরবে না, এই ডালগুলো কিন্তু মরবে না, এগুলো সুন্দর মতো লেগে যাবে, গাছের মতো হয়ে যাবে। এইগুলাই আমাদের জমিটাকে আমরা পুরা বেড়া দিয়ে দিতে পারবো, এই যে সুন্দর মতো, এই যে চারপাশে দিয়ে দেওয়া হয়েছে আমাদের, মানে এই যে এরকম নেট দিয়ে, এই পাশে যেমন নেট দেওয়া আছে, এই যে এদের জমিতে নেট দিছে, আমরা ঠিক তার পাশে নেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের গাছগুলো অনেক সেফটিতে চলে গেল। আর আরেকটা বিষয় বলি, আমরা কিন্তু পেঁপে গাছের গ্যাপে গ্যাপে কিন্তু মরিচ এবং বেগুন করব। যেহেতু পেঁপে গাছে পেঁপে আসতে আসতে 4-5 মাস লাগবে, দেশি পেঁপে একটু সময় তো লাগবে, হাইব্রিড হলে একটু দ্রুতই আসতো। তার মধ্যে আমরা কিন্তু এখানে এক্সট্রা সাথী ফসল হিসাবে আমরা কিছু মরিচ আর কিছু বেগুন করব, যেটা আমাদের খাবার কাজে ব্যবহার হবে। পাশাপাশি আমরা কিছুটা বাজারে যাতে বিক্রি করতে পারি সেই ব্যবস্থাটা অবশ্যই ইনশাল্লাহ করা হবে। কারণ শুধু চাষ করা মানেই যে
খাবো বা বিক্রি করবো তা কিন্তু না, খেতেও হবে, বিক্রিও করতে হবে, আর সর্বাধিক অর্গানিক ফসলটা চাষ করতে হবে। এদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, কাজ শেষ হোক, এবং কাজ শেষ হলে আমি আপডেট আপনাদেরকে দেখাবো বাকি কী অবস্থা, এবং প্রতিনিয়তই আমাদের পেঁপে বাগানের আপডেট পাবেন। আজকের পর থেকে গাছের কী অবস্থা, গাছ কেমন লাগলো, কী কী ওষুধ ব্যবহার করব, ইনশাআল্লাহ ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো।